রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট গভীর রাতে প্রশাসনিকভাবে ভেঙে দেওয়ার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন একাংশ ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অবরোধ করেন রাস্তা। ঘটনা অমরপুর উদয়পুর সড়কে। আচমকা রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। পরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ প্রশাসন সহ ডিসিএম এবং স্থানীয় বিধায়ক রাস্তা অবরোধকারীদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করে সড়ক। সতীর 51 পীঠের পীঠস্থান গড়া তোলা হবে উদয়পুর মহকুমা অন্তর্গত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারী সড়কের পলিটেকনিক কলেজের পাশে সরকারি জায়গায়। কিন্তু ইতিমধ্যেই গত কয়েকদিনে 100-র অধিক দোকানপাট গড়ে তোলা হয়েছে রাস্তার ধারে। এর ফলে 51 পীঠের জায়গায় যে দোকানপাট গড়ে উঠেছে সেই দোকানপাট শনিবার রাত 3টা থেকে 4টার মধ্যে ভেঙে ফেলা হয়। সূত্রের দাবি প্রশাসন থেকে এই বুলডোজার চালানো হয়েছে। পরে এদিন সকালে ব্যবসায়ীরা যখন ব্যবসা করতে আসে তখন দেখতে পায় তাদের দোকানপাট সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় উপজাতি প্রত্যেক ব্যবসায়ীর একযোগে অমরপুর এবং উদয়পুর জাতীয় সড়ক অবরোধ করে। আর এই রাস্তা অবরোধের জন্য দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়তে থাকে দূরপাল্লা যাত্রীদের। সড়ক অবরোধের খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মহকুমা প্রশাসন থেকে ডিসিএম জকলু দেববর্মা সহ রাধাকিশোরপুর থানার ভারপ্রাপ্ত ওসি থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর বাহিনী নামানো হয় অবরোধস্থলে। অবরোধকারী প্রতিবাদী জনতা প্রশ্ন তুলে বহিরাগতরা যেভাবে সরকারি জায়গায় দখল করে ব্যবসা করছে তাদেরকে কেন কিছু বলছে না প্রশাসন। আর অন্যদিকে স্থায়ী বসবাসকারী এলাকাবাসীদের উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় অবরোধকারীদের সাথে ফোনে যোগাযোগ করে প্রশাসনকে সাক্ষী রেখে বিধায়ক আশ্বাস দেন মহকুমা প্রশাসনের সাথে 10 জনের একটি প্রতিনিধি দল মিলিত হয়ে গোটা বিষয়ে যেন আলোচনা করলে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। বিধায়কের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত হয় দীর্ঘ 2 ঘন্টা পরে ধীরে ধীরে ট্রাফিক ব্যবস্থায় স্বাভাবিক হয় অমরপুর উদয়পুর সড়ক। আন্দোলনের আজকের যে মূল উদ্দেশ্য হলো আমরা কিছুদিন আগে আমাদের যে উপজাতি ভাইয়েরা আছে এবং আমরা মানে সঙ্গ মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমাদের দোকানপাট করি। এর মধ্যে আমাদের উপজাতি ভাইয়েরা কিছু দোকান সামগ্রী নিয়ে ওখানে দোকানপাট করেছিল, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই কর্মহীন, আমাদের একটা দরকার। এখানে আমাদের মাতা সতী 51 পীঠের একটা তীর্থস্থান হওয়ার কথা। এই উদ্দেশ্যে আমরা সকলে মিলে একসাথে দোকান বিটা এখানে আমরা শুরু করি। কিন্তু এখানে শুরু করার পরে গতকাল রাতে আনুমানিক 2টা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে প্রশাসন আমাদের এখানে এসে আমাদের দোকানগুলা রাত্রে ভেঙে দিয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, প্রশাসন আমাদের একটা নোটিশ দেওয়া ছিল, ঠিক আছে। যেহেতু আমরা এখানে আমাদের দোকানগুলি আমাদের ইনভেস্টের মাধ্যমে আমাদের অনেকগুলো লেবার নিয়ে আমাদের টিনের সামগ্রী অনেকগুলো নিয়ে আমরা এখানে দোকানগুলা করে আমাদের উপজাতি ভাইরা কিছু দোকান দিয়ে এখান থেকে কিছু উপার্জন করছিল, ঠিক আছে। ওইখান থেকে আমাদের উপজাতি ভাইদের দোকানগুলো তার সঙ্গে আমাদের দোকানগুলো রাতের আধারে কেন প্রশাসন ভাঙা হয়েছিল তার জন্য আজকে অবরোধ। কোন বিধানসভা কেন্দ্র এটা? আমরা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র হীরাপুর রাস্তার মুখে আমরা আজকে এই জনসভা। এখানে যে হোটেলরা আছে ওদের একটা ডিমান্ড ছিল যে গতকাল রাত্রে একটা যে ইলিগাল অকুপাই ছিল হাইওয়ের পাশে, ওটা প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হয়েছিল কেন, তাদের প্রশ্ন এটাই। তো এটার প্রসঙ্গে আমি বলবো, এটা যারাই করেছে এটা ইলিগালভাবে করেছে। এটা পুরোপুরি সরকারি জায়গা, ফার্স্ট জায়গা। বাই নেক্সট মান্থ, বাই কামিং মান্থ এখানে একটা 51 পীঠের একটা রেপ্লিকা তৈরি হতে যাচ্ছে। এটার প্রসঙ্গে সরকারের কাছে একটা উদ্যোগ আছে। এখানে যে লোকালরা আছে, এখানে লোকালের ইনকাম সোর্সটা কীভাবে করা যায় এটা সরকারের কাছে চিন্তাভাবনা আছে। তো ওনাদের সঙ্গে কথা বলে, পাবলিকদের সঙ্গে কথা বলে আমরা ওনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি এবং ওনাদের একটা টিম আজকে এসডিএম অফিসে যাবেন, এসডিএম স্যারের সঙ্গে কথা বলবেন যে ওনারা ডিমান্ডটা কি অ্যাকচুয়ালি ওটা ধরে দেবো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।